লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার দায়ের কোপে শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুর প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানি গ্রামে মাদকাসক্ত বাবা ফারুক হোসেনের দায়ের কোপে তার ৫ বছরের কন্যা ফারিয়া সুলতানার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ৬ অক্টোবর সন্ধ্যায় পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে মেয়েকে কুপিয়ে হত্যা করে এবং পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক করে। লক্ষ্মীপুর সদর থানার তদন্ত ওসি ঝলক মহন্ত বলেন, ঘাতককে গ্রেফতার করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফারজানা রশিদ ঢালি, নিউজ ডেস্ক। হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, এর মূল উৎস হচ্ছে মাদক। আমরা সকলেই মাদক মুক্ত সমাজ দেশ চাই, কিন্তু মাদক যারা বিক্রি করে এরা প্রকাশ্যে এই কাজগুলো করে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে ময়দানে আছে, আমরা তাদের কার্যত কোনো কর্ম দেখতে পাই না। আগে সেনাবাহিনী আসছে এটা শুনলে মানুষ সাবধান হয়ে যেত, এখন সেনাবাহিনী বাড়ির কাছে গেলেও মানুষ সাবধান হয় না এবং সেনাবাহিনীর কোনো কার্যক্রম আমরা দেখতে পাই না। থানা প্রশাসন এগুলোরও আমরা কোনো কার্যক্রম বর্তমানে শিথিল অবস্থা দেখতে পাচ্ছি। এই মাদকের বিরুদ্ধে কোনো রকম কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আমাদের পাশে আমাদের আন্দারমানিক গ্রামেই ইতিপূর্বে ৭-৮টা হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ডগুলোকে কেন্দ্র করে সরকার সিদ্ধান্ত নিয়েছে একটি থানা করার জন্য। সেই থানার জন্য জমি দান করা হয়েছে ৬০%, সেখানে 2টি ঘর করা হয়েছে। সকল কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও লজিস্টিক সাপোর্ট চেয়ার টেবিলগুলো আসে নাই এবং পুলিশ ও প্রশাসন থেকে আমাদেরকে কোনো পুলিশ দেওয়া হয় নাই। অদ্যাবধি পর্যন্ত আমাদের এই থানাতে কোনো পুলিশ আসে নাই, যার কারণে আমাদের এই সমস্যাগুলো প্রতিনিয়ত চলছে। আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, স্থায়ীভাবে যদি আমাদেরকে পুলিশ না দিতে পারেন তারা আপাতত অন্তত কয়েকজন অস্থায়ীভাবে পুলিশ দিয়েও আমাদেরকে এই থানাটা চালু করে মাদকমুক্ত সমাজ এবং হত্যাকাণ্ডগুলো থেকে আমাদের এই সমাজকে, এই ওয়ার্ডকে, এই ইউনিয়নকে বাঁচানোর জন্য উদাত্ত আহ্বান জানাই। 19 নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ফারুক নামে এক ভদ্রলোক নেশাগ্রস্ত থাকতো অল টাইম। সে নেশাগ্রস্তই ছিল। সে তার সন্তানের এবং ফ্যামিলির ভরণ পোষণ সে বহন করতে পারবে না। মূলত সে নেশাগ্রস্ত থাকায় তার বড় সন্তানকে আজকে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে বা পরে সে তার বাচ্চাদের নিজে কুপায়া হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। তাকে গ্রেফতার করছেন কে? তাকে আমরা এলাকাবাসী তাকে ধৃত করে আমাদের কাছে সুপর্দ করছে। আমরা এখন আইনানুগ ব্যবস্থা নেব এবং আইনগ্রস্ত ব্যবস্থা প্রক্রিয়াধীন কোনো মামলা হয়নি, আমরা আইনগ্রস্ত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, সমস্যা নেই। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন।